আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতু। আপনারা শুনছেন বিশ্ব ইসলামিক অডিও লাইব্রেরি। আপনাদেরকে ইসলামিক বই পড়ে শোনাব। বইটির নাম ইসলাম কি ও কেন, পাঠ 1 থেকে পাঠ 9, সবক 1 থেকে সবক 16 প্রচারিত করা হয়েছে। এখন পাঠ করে শোনাব ইসলাম কি ও কেন। বই থেকে সবক 17, আল্লাহর জিকির। ইসলামের শুধু শিক্ষাই নয়, বরং ইসলামের অর্থই হল আল্লাহর বান্দা তার পুরো জীবনটাই আল্লাহর নির্দেশ মোতাবেক পরিচালনা করবে। সর্বাবস্থায় প্রত্যেক কাজে একমাত্র আল্লাহর আনুগত্য করবে। এ অবস্থাটা তখনই বাস্তবে প্রতিফলিত করা সম্ভব যখন বান্দা সবসময় আল্লাহর ধ্যান খেয়ালে থাকবে। তার অন্তরে মহান আল্লাহ তাআলার বরত্ব ও ভালোবাসা পুরোপুরি বসে যাবে। এই জন্য ইসলামের একটি শিক্ষা হল বান্দা বেশি বেশি আল্লাহর জিকির করবে। তার তাসবিহ তাহলিল ও প্রশংসা বর্ণনায় জিহ্বাকে চালু রাখবে। অন্তরে আল্লাহ তাআলার মহব্বত ও বরত্ব সৃষ্টি করার এটা একটা পরীক্ষিত আমল। এটা তো সাধারণ কথা, মানুষ যার বরত্ব ও মহত্বের ধারণায় সবসময় ডুবে থাকবে, যার সৌন্দর্যের গান রাতদিন গাইতে থাকবে, তার অন্তরে তাঁরই ভালোবাসা ও মহত্ব অবশ্যই সৃষ্টি হয়ে যাবে। আর দিন দিন তা আরও বাড়তে থাকবে। মোট কথা, এটা একটা স্পষ্ট বিষয় যে বেশি বেশি জিকিরের দ্বারা ইশক ও ভালোবাসার চেরাগ জ্বলে উঠে এবং তার অগ্নিশিখা আরও তেজদীপ্ত হয়ে উঠে। এটাও একটা স্পষ্ট বিষয় যে পরিপূর্ণ আনুগত্য এবং গোলামির ওই জীবন যার নাম ইসলাম, সেটা শুধুমাত্র ভালোবাসার দ্বারাই সৃষ্টি হয়। শুধু ভালোবাসা এমন এক শক্তি যা সত্যিকার প্রেমিককে তার প্রেমাস্পদের অনুগত অনুসারী বানিয়ে ছাড়ে। এজন্য কুরআনে কারিমে বেশি বেশি করে আল্লাহর জিকির করার জন্য তাগিদ করা হয়েছে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই জিকিরের অনেক ফজিলত ও পুরস্কারের কথা বর্ণনা করেছেন। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, আল্লাহর জিকির করো বেশি করে আর তার পবিত্রতা বর্ণনা করো সকাল সন্ধ্যা। সূরা আহজাব। অন্যত্র ইরশাদ হয়েছে, আর আল্লাহর জিকির করে বেশি করে যেন তোমরা সফলকাম হতে পারো। সূরা জুমুয়া। বিশেষভাবে দুটো জিনিস এমন আছে যাতে ব্যস্ত হয়ে, যার নেশায় মত্ত হয়ে মানুষ আল্লাহকে ভুলে বসে, তার একটি হল ধনদৌলত আর অপরটি হল স্ত্রী সন্তান। এজন্য এ দুটো জিনিসের নাম উচ্চারণ করে স্পষ্টভাবে মুসলমানদেরকে সাবধান করা হয়েছে। ইরশাদ হয়েছে, হে ঈমানদারগণ, তোমাদের ধনসম্পদ স্ত্রীপুত্র যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে অন্যমনস্ক না করে দেয়। আর যে এমন করবে সে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। সূরা মুনাফিকুন। ইসলামে 5 ওয়াক্ত নামাজ ফরজ। নিঃসন্দেহে এটাও আল্লাহর জিকির, বরং প্রথম শ্রেণীর জিকির। কিন্তু কোনো ঈমানদারের জন্য শুধু নামাজেকেই জিকির মনে করে যথেষ্ট ভাবা ঠিক নয়। নামাজ ছাড়াও অন্য সময় আল্লাহর জিকির করবে। ইসলামের স্পষ্ট বিধান হল, নামাজ ছাড়াও তোমরা যে অবস্থায় থাকো সে অবস্থায় আল্লাহকে স্মরণ করো, তাকে ভুলে যেও না। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যখন তোমরা নামাজ পড়ে ফেলো তখন তোমরা শুয়ে, বসে এবং দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করো। সূরা নিসা। এমনকি যারা আল্লাহর রাহে জিহাদের জন্য বের হয়েছে তাদেরকেও অত্যন্ত গুরুত্বের সাথে আল্লাহকে স্মরণ করার পথনির্দেশ দেওয়া হয়েছে। ইরশাদে ইলাহি, হে ঈমানদারগণ, যখন কোনো সৈন্যবাহিনীর সাথে তোমাদের মোকাবেলা হয় তখন তোমরা দৃঢ়পথ থাকো আর আল্লাহকে খুব স্মরণ করো যেন তোমরা সফলকাম হয়ে যাও। সূরা আনফাল। উপরোক্ত আয়াতগুলো থেকে বোঝা যাচ্ছে যে ঈমানদারদের সফলতার ক্ষেত্রে আল্লাহর জিকিরের বিশেষ দখল রয়েছে। সূরা মুনাফিকুনের আয়াত দ্বারা বোঝা গেল, যারা আল্লাহর জিকির থেকে দূরে থাকে, আল্লাহকে ভুলে থাকে, তারা ক্ষতিগ্রস্ত। সূরা রাদের একটি আয়াতে জিকিরের একটি বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে ইরশাদ হয়েছে, জেনে রাখো, আল্লাহর জিকিরেই অন্তরের প্রশান্তি নিহিত রয়েছে। কুরআনের এসব আয়াতের পর নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি হাদিসও শুনে নিই। একখানা হাদিসে ইরশাদ হয়েছে, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হল যে,
কিয়ামতের দিন কোনো লোকেরা সর্বাধিক মর্যাদাশীল হবে। তিনি ইরশাদ করেন, আল্লাহর জিকরকারী নারী পুরুষ সহিহ বুখারী ও মুসলিম শরীফে হযরত আবু মুসা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর জিকিরকারী ও যারা জিকির করে না, তাদের উদাহরণ জীবিত ও মৃতের মত। অর্থাৎ জিকিরকারীরা জীবন্ত আর যারা জিকির করে না তারা মৃত। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক জিনিসেরই একটা দীপ্তি থাকে, আর অন্তরের দীপ্তি হল আল্লাহর জিকির। আল্লাহর শাস্তি থেকে বাঁচানোর ক্ষেত্রে জিকিরের চাইতে অধিক শক্তিশালী আর কিছু নেই। জিকিরের মূল কথা। এখানে এ বিষয়টি ভালো করে বুঝে নেওয়া উচিত যে, জিকিরের মূল কথা হল মানুষ যেন আল্লাহকে ভুলে না যায়। সে যে অবস্থায় বা যে কাজেই থাকুক না কেন, সর্বাবস্থায় আল্লাহর কথা ও তার বিধানের খেয়াল রাখবে। যদিও এটা জরুরি নয় যে সব সময় মুখে আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবে, কিন্তু আল্লাহ তাআলার যেসব বান্দাদের এ অবস্থা হয়, তাদের মুখেও সর্বদা আল্লাহর জিকির থাকে এবং সাথে সাথে প্রত্যেক কাজে আল্লাহর বিধিবিধান ও খেয়াল করে করে পালন করে। তারা মৌখিক জিকির দ্বারা অন্তরে আল্লাহ তাআলার ধ্যান খেয়ালের অলৌকিক একটা অবস্থা সৃষ্টি করে নেন, যদ্বারা আল্লাহর সাথে তাদের আত্মিক সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। এজন্য মৌখিক জিকির বেশি বেশি করা অত্যন্ত জরুরি। আজকাল আধুনিক শিক্ষিত লোকদের একটি ভীষণ ভুল ধারণা রয়েছে যে তারা মৌখিক জিকিরকে অর্থহীন মনে করে। অথচ প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসসমূহে এই ব্যাপারে স্পষ্ট নির্দেশ রয়েছে এবং তিনি এর অনেক ফজিলত বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে বুশ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, এক ব্যক্তি নবীজির খেদমতে উপস্থিত হয়ে আবেদন করল, হে আল্লাহর রাসূল, ইসলামের অনেক বিধিবিধান রয়েছে, আপনি আমাকে এমন একটি বিধান বাতলে দিন যাকে আমি দৃঢ়চিত্তে আঁকড়ে ধরে থাকব। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সব সময় তুমি তোমার জিহ্বাকে আল্লাহর জিকির দ্বারা সিক্ত রাখ। প্রিয় নবীজির শিখানো বিশেষ বিশেষ জিকির। উপরের যেসব আয়াত ও হাদিস উপস্থাপন করা হয়েছে, তা থেকে আল্লাহর জিকিরের গুরুত্ব ও ফজিলত স্পষ্ট হয়ে গিয়েছে। এখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো বিশেষ বিশেষ জিকির গোল সন্নিবেশন করছি। উত্তম জিকির। হযরত জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির সবচাইতে উত্তম জিকির। অন্য এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো বান্দা পূর্ণ ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন এ বাক্যের জন্য আকাশের দরজাসমূহ খুলে যায়, এমনকি তা আরশ পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু শর্ত হল বান্দা যেন কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একবার হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, আমাকে এমন কিছু বলে দিন যদ্বারা আমি আপনার জিকির করব। আল্লাহর পক্ষ থেকে জবাব পেলেন যে, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আমার জিকির করতে থাকো। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, এ জিকির তো সবাই করে, আমি বিশেষ কোনো বাক্য জানতে চাচ্ছি। ইরশাদ হল, হে মুসা, যদি ৭ আকাশ ও তার মধ্যকার সৃষ্টিরাজি এবং ৭ জমিনকে এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। আসলে লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা এমনই, কিন্তু মানুষ এটাকে হালকা ভাবে। অদম আল্লাহর এক বিশেষ বান্দার কাছ থেকে শুনেছি, বিশেষ এক সময় তিনি অধমকে সম্বোধন করে বলেন, যদি কোনো বিশ্বসেরা ধনী ব্যক্তি আমাকে বলে যে তুমি আমার এ বিশাল ধনভাণ্ডার নিয়ে নাও আর তোমার একবার পাঠ করা লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে দিয়ে দাও, তবে আমি ফকির তাতে মোটে রাজি হব না। কোনো অস্ত্র ব্যক্তি হয়তো এটাকে অতিরঞ্জিত কথা ভাবতে পারে, কিন্তু সত্য কথা হল, মহান আল্লাহর দরবারে লা ইলাহা ইল্লাল্লাহর যে মর্যাদা ও মূল্য রয়েছে, কোনো বান্দাকে যদি আল্লাহ এর দৃঢ় বিশ্বাস দান করেন, তবে তার অবস্থা এমনই হবে।
সে পুরো দুনিয়ার ধনভাণ্ডারের বিনিময়েও একবার পাঠ করা লা ইলাহা ইল্লাল্লাহ দান করে দিতে রাজি হবে না। কালিমায়ে তামজিদ মর্যাদাশীল বাক্য। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সর্বশ্রেষ্ঠ কথা ও সর্বশ্রেষ্ঠ বাক্য নিম্নোক্ত চারটি, যথা: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার কাছে চারটি বাক্য, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার, পুরো দুনিয়া থেকে প্রিয়। যেখানে সূর্য উদ্দিত হয়। এই বাক্যটি চারটি আসলে সর্বব্যাপী একটি বাক্য। মহান আল্লাহর প্রশংসা ও গুণাবলীর সবদিক এ বাক্যে রয়েছে। কোনো হাদিসে আল্লাহু আকবারের পর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বর্ণিত হয়েছে। আমাদের একজন মহৎ প্রাণ বুজুর্গ এ বাক্যগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা এভাবে পেশ করতেন, আল্লাহ তাআলা সব ধরনের দোষ ত্রুটি ও পূর্ণতা থেকে পবিত্র। আর ঐসব গুণাবলী থেকেও তিনি পবিত্র যা তার মহান মর্যাদাময় সত্তার সাথে সামঞ্জস্যশীল নয়। সমূহ উত্তম ও পূর্ণতার গুণাবলীতে তিনি গুণান্বিত। সুতরাং সব প্রশংসার মালিক তিনিই। এটাই যখন তার মর্যাদাময় অবস্থান যে তিনি সব অপূর্ণতা ও ত্রুটি থেকে পবিত্র এবং পূর্ণতা ও উত্তম গুণাবলী দ্বারা অলঙ্কৃত, সুতরাং তিনিই আমাদের কাঙ্ক্ষিত প্রভু। আমরা শুধু তাঁরই অক্ষম ও দুর্বল গোলাম, আর তিনিই সবার বড়। আমরা কোনভাবেই তার গোলামি তাঁর মর্যাদানুযায়ী পালন করতে পারব না। তাঁর মহান মর্যাদাশীল দরবার পর্যন্ত আমাদের পৌঁছে যাওয়া সম্ভব নয়। যদি তিনি আমাদেরকে সাহায্য না করেন। তাসবিহে ফাতিমি প্রসিদ্ধ হাদিস, হযরত ফাতেমা রাদিয়াল্লাহ নিজের ঘরের সব কাজকর্ম নিজেই সম্পাদন করতেন। এমনকি নিজেই পাত্র ভরে ভরে পানি বয়ে নিয়ে আসতেন। নিজেই জাঁতা ঘুরিয়ে আটা পিষতেন। একবার তিনি নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আবেদন করলেন, আমাকে আমার কাজে সহায়তার জন্য একজন খাদেমের ব্যবস্থা করে দিন। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি তোমাকে খাদেমের চেয়ে আরও ভালো জিনিস বলে দিচ্ছি। আর তা হল, তুমি প্রত্যেক নামাজের পর এবং শয়নকালে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পাঠ করবে। এটা তোমার খাদেমের চেয়ে অনেক গুণ বেশি উপকার করবে। অন্য এক হাদিসে এই তাসবিহের বৈশিষ্ট্য ও ফজিলত এভাবে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার এবং আল্লাহু আকবার শেষে একবার পাঠ করবে, তার গুনাহসমূহ মাফ হয়ে যাবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। দুইটো ছোট তাসবিহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় ১০০ বার পাঠ করবে, কিয়ামতের দিন অন্য কোনো ব্যক্তি তার চেয়ে বেশি সওয়াবের ভাণ্ডার নিয়ে আসতে পারবে না। শুধু সেই আসবে যে এটা আমল করেছে অথবা এর চেয়েও বেশি করেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুটো বাক্য এমন আছে যা পড়তে খুবই সহজ, আমলের ওজনের পাল্লায় তা খুবই ভারী হবে এবং তা আল্লাহর কাছে খুবই প্রিয়। বাক্য দুটো হল, জিকিরের জন্য আরও অনেক তাসবিহ ও বাক্যসমূহ প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। এখানে মাত্র কয়েকটি উল্লেখ করা হল। যদি আল্লাহর কোনো বান্দা শুধু এগুলো বা এর কয়েকটিকে আমলে পরিণত করে এগুলো পাঠে অভ্যাস গড়ে তুলে, তবে তার জন্য যথেষ্ট। জিকিরের ব্যাপারে আরেকটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়, তা হল পরকালে সওয়াব ও প্রতিদান পাওয়ার জন্য বিশেষ কোনো কায়দাকানুন নেই। বান্দা জিকিরের যে কোনো শব্দ পূর্ণ ইখলাসের সাথে সওয়াবের নিয়তে যখন যে পরিমাণ পাঠ করবে, ইনশাআল্লাহ সে তার পূর্ণ সওয়াব ও প্রতিদান লাভ করবে। কিন্তু মাশায়েখ বৃন্দ অন্তরে বিশেষ অবস্থা সৃষ্টির জন্য, যেমন আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি করার জন্য, অন্তরে আল্লাহর সদা উপস্থিতির অনুভূতি তৈরি করার জন্য, অথবা আত্মিক বিশেষ রোগের চিকিৎসা স্বরূপ বিশেষ পদ্ধতিতে যে আজকার বাতলে দেন,
তাতে সংখ্যা ও পদ্ধতির পূর্ণ অনুকরণ করা আবশ্যক। কেননা যে উদ্দেশ্যে এসব জিকির করা হয় তা ওই পদ্ধতিতেই অর্জন করা যায়। এর একটি সহজ উদাহরণ হল, যদি কোনো ব্যক্তি শুধু সওয়াবের জন্য আলহামদু শরীফ বা কুরআন শরীফের অন্য কোনো সূরা তিলাওয়াত করে, তাতে কোনো অসুবিধা নেই যে একবার সকালে তিলাওয়াত করল, একবার দুপুরে তিলাওয়াত করল, তেমনি ২-৪ বার রাতে তিলাওয়াত করল। কিন্তু যদি সে এসব সূরা হেফজ মুখস্থ করতে চায়, তবে তাকে বিশেষ নিয়ম পদ্ধতি মেনে পাঠ করতে হবে। যেমন একই বাসায় একটি সূরা ২০ বার তাকে দেখে পড়তে হবে। মুখস্থ হয়ে গেলে আবার মুখস্থ ২০ বার তিলাওয়াত করবে। বিশেষ পদ্ধতি অনুসরণ না করলে হেফজ হবে না। একই পার্থক্য সাধারণ জিকিরে এবং বিশেষ জিকিরের মধ্যে। সাধারণ জিকির হল যা শুধু সওয়াবের জন্য করা হয়, আর বিশেষ জিকির হল যা মাশায়েখ বৃন্দ মুরিদদেরকে যে জিকিরের বিশেষ পদ্ধতি বাতলে দেন। অনেকে এই পার্থক্য না বুঝে উদ্ভ্রান্ত হয়ে পড়েন। এজন্য সংক্ষিপ্তভাবে এটা এখানে বর্ণনা করা হল। কুরআন শরীফের তিলাওয়াত, কুরআন মাজিদের তিলাওয়াতও আল্লাহর নিকট জিকির। আজকাল অনেকে মনে করেন অর্থ না বুঝে কুরআন তিলাওয়াত করা কেটা অনর্থক কাজ। অথচ একমাত্র কুরআনেরই তা বৈশিষ্ট্য যে এটা না পাঠ করলেই এক একটি অক্ষরের বিনিময়ে কমপক্ষে 10টি সওয়াব পাওয়া যায়, সুতরাং এটা একটা স্বতন্ত্র ইবাদত। হ্যাঁ, বুঝে বুঝে তিলাওয়াত করা এবং আয়াতসমূতে চিন্তা গবেষণা করা এটা উচ্চ পর্যায়ের অতি মূল্যবান আমল। এতে সওয়াবও বেশি, বরং উচ্চ পর্যায়ের জিকির। একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহ তাআলার বাণী কুরআন মাজিদের মর্যাদা এমন যেমন মহান আল্লাহ তাআলার মর্যাদা তাঁর সৃষ্টিরাজির উপর। অন্য এক হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কুরআন মাজিদের একটি অক্ষর পাঠ করবে সে একটি সওয়াব পাবে, আর ওই একটি সওয়াব 10টি সওয়াবের সমতুল্য। অতঃপর নবীজি বলেন, আমি এটা বলছি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর এবং মিম একটি অক্ষর। অন্য একটি হাদিসে এসেছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকসকল, কুরআন তিলাওয়াত করো। কিয়ামতের দিন কুরআন তার পাঠকারীর জন্য মুক্তির সুপারিশ করবে। জিকির সংক্রান্ত কিছু জরুরি কথা। ১. যারা জিকির করতে করতে অভ্যাস বানিয়ে ফেলেন, তাদের জন্য তো জিকির করা কোনো কষ্টসাধ্য কাজ থাকে না। কিন্তু আমাদের মতো সাধারণের জন্য জিকিরের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক জুড়া এবং এর বরকত উপকারিতা লাভ করতে হলে কিছু নিয়ম মেনে চলতে হবে। তার জন্য সময় নির্ধারণ করতে হবে। কি পরিমাণ করব তার সংখ্যা নির্ধারণ করতে হবে। এজন্য আল্লাহ ওয়ালাদের পরামর্শ নেওয়া উচিত। উপরের লিখিত জিকিরগুলো থেকে যা যা ভালো লাগে বিকরণ করে নেবে। তেমনি কুরআন তিলাওয়াতেরও একটি বিশেষ সময় নির্ধারণ করে নিতে হবে। যেসব বাক্যের জিকির করা হবে যথাসম্ভব তার অর্থের দিকে খেয়াল রাখবে। মহান আল্লাহ তাআলার ভালোবাসা ও বরদের অনুভূতি নিয়ে জিকির করবে। আর আল্লাহ তাআলা আমার কাছেই আছেন, আমার জিকির শুনছেন, আমাকে দেখছেন, এই দৃঢ়বিশ্বাস সহকারে জিকিরে আত্মনিয়োগ করবে। ৩. জিকিরের জন্য অজু জরুরি নয়। না থাকলেও নির্দ্বিধায় জিকির করা যায়। জিকিরের জন্য যে ওয়াদা রয়েছে তা অজু ছাড়াও ইনশাআল্লাহ পাওয়া যাবে। তবে অজু করে নিলে জিকিরের আলাদা একটা প্রভাব জিকিরকারী অনুভব করবে। ৪. ইতিপূর্বে বলা হয়েছে যে কালিমায়ে তামজিদ অর্থাৎ খুবই মূল্যবান ও পরিপূর্ণ একটি বাক্য। বাক্যটিতে সবকিছুই আছে। এটাকে পাঠ করার রুটিন করে নেওয়া উচিত। অধিকাংশ আল্লাহওয়ালাকে দেখা যায় যে তারা সাধারণ আল্লাহর পথসন্ধানকারীদেরকে এ বাক্যটিকে রুটিন মাফিক পাঠ করার জন্য বলে থাকেন। এর সাথে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ও দরুদ শরীফও পড়তে বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাঁর নামের জিকির করে অন্তরকে আলোকিত ও জিহ্বাকে সজীব রাখার তৌফিক ও শক্তি দান করুন। জিকিরের আলোতে যেন আমরা আলোকিত হতে পারি, এর প্রভাব যেন আমাদের জীবনকে প্রভাবিত করে, আমরা যেন এর বরকত ও প্রতিদান লাভে ধন্য হই। চোখের মুক্তাবাড়িতে আলোকিত করে রাতের গহীন অন্ধকার,
স্মরণে স্মরণে প্রেমাস্পদের, তার প্রেমের সাগরে ডুবে থাকাই হবে ঘুম আমার, যিনি আমার বন্ধু বিপদের। ইসলাম কি ও কেন বইয়ের পাঠ 10 এখানেই সমাপ্ত করলাম। বাকি অংশগুলো বিশ্ব ইসলামিক অডিও লাইব্রেরি প্লে লিস্টে পাবেন। আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।